Hey everybody, so let's have the chicken fry that we had been making. এই যে চিকেন ফ্রাইটা অনেকটা এরকম and it's really yummy. Let's have it. অনেক বেশি ক্রাঞ্চি and I think মশলা যেটা ইউজ করেছি মেইনলি মশলাটার জন্য ওপরে তো ক্রাঞ্চি বাট ভেতরের মশলাটার জন্য অনেক ফ্লেভারটা বেটার আসছে মানে এটা আমি খাওয়ার আগে বলে দিচ্ছি বিকজ আই অলরেডি হ্যাড মাই লাঞ্চ উইথ ইট সো ইয়া খুবই yummy আদা রসুন আর পেঁয়াজটা যখন ব্লেন্ড করে দিয়েছি দুধের সাথে দেন যখন এটাকে ম্যারিনেট করে রেখেছি এটার টেস্টটা অনেক বেটার আসে আর এটাকে যত বেশি টাইম ম্যারিনেট করে রাখা যায় তত বেশি টেস্টটা ইয়াম্মি হবে ইউ ক্যান ট্রাই দিস ইটস ভেরি ইজি জাস্ট মানে একদম দোকানের মতোই খেতে লাগবে ফর শিওর যদি এভাবে করে বানাতে পারেন আর যদি ফ্রাই পাউডার না থাকে তাহলে আপনি ময়দা ইউজ করতে পারেন বাট একদম প্রপার ওয়েতে যেভাবে করেছি সেভাবে যদি স্টেপগুলো ফলো করা হয় আই থিঙ্ক অনেক ইয়াম্মি একটা চিকেন ফ্রাই হবে কমেন্ট বিলো ইফ ইউ লাইক দিস আই মিন যদি বানিয়ে থাকেন ট্রাই করে থাকেন তাহলে ট্রাই করার পরে ইউ ক্যান কমেন্ট বিলো যে কেমন লাগলো and we are almost about to get 400 subscribers, so please subscribe to my channel if you haven't yet. Thanks for watching. Here is the chicken fry which looks really crispy আর এই ওয়েদারের সাথে I think chicken fryটা খেতে অনেক ভালো লাগবে and প্রসেসটা আমি এখন দেখিয়ে দেব তার আগে এটার লুকটা একটু দেখিয়ে নিই it looks really tasty and it was hot anyway so প্রথমে চিকেন নিয়েছি দেশি মুরগি ছাড়া যে কোনো মুরগিতেই এটা ভালো লাগবে যেহেতু চিকেন ফ্রাইয়ে জেনারেলি একটু মাংস বেশি থাকা চিকেনগুলো ভালো লাগে সো এটাকে কাঁটা চামচ দিয়ে এরকম একদম ছোট ছোট করে একদম ছোট ছোট ফুটো করে নিচ্ছি কারণ মশলাটা পুরোটা যেন যেতে পারে অ্যান্ড দেন এটা সবগুলো পিস একটা পিস দেখিয়ে দিলাম সবগুলো পিসই এভাবে করে নিয়েছি প্লাস ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট আচ্ছা এখানে রয়েছে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করেছি ব্লেন্ড করার সময় একটু পানির দরকার হয় তো এখানে পানি না দিয়ে আমি 1 চামচের মতো দুধ দিয়েছি সেটা দিয়ে ব্লেন্ড করেছি ব্লেন্ড করে এখানে আদা প্রায় একটা নিয়েছি রসুন একটা পেঁয়াজ আধাটা নিয়ে একসাথে এটাকে মিক্স করছি সো এটাকে প্রায় 15-20 মিনিটের মতো মিক্স করতে হবে খুবই ভালো করে অ্যান্ড প্রথমে যে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিলাম পুরো মশলাটা ভেতরে যাওয়ার জন্য অ্যান্ড পুরো টেস্টটা এটার উপরে ডিপেন্ড করে যে আপনি যদি ভালো করে নেন আর বাটি থেকে অবশ্যই পানি দিয়ে তারপরে বাটির বাকি মশলাটুকু অ্যাড করে দেবেন কোনো কিছু ওয়েস্ট করা উচিত না বাটিতে কিন্তু অনেকখানি মশলা বাকি রয়ে যায় সো এবারে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দিয়েছি প্রায় 2 চামচের মতো টমেটো সস যেটা বাসায় ছিল টমেটো সসের পার্টটা আপনি স্কিপ করতে পারেন আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ এবং শুকনো মরিচের গুঁড়ো মানে মরিচের গুঁড়ো 2 চামচ সেটাকে এবার আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এটার পরে অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নেবেন নাহলে কিন্তু হাত ঝুলতে পারে এটাকেও 10-15 মিনিটের মতো মিক্স করতে হবে সো মিক্স হওয়ার পরে অনেকটা লুকটা এরকম মানে অনেকক্ষণ মাখানোর পরে দেখতে অনেকটা এরকম হবে অ্যান্ড মশলাগুলো যেহেতু পুরোটা ভেতরে যাবে আর ব্লেন্ড করা যেহেতু সেটা ইজি হবে আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে অ্যাড করে দিচ্ছি মানে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি ফয়েল পেপার বাসায় না থাকলে আপনি জাস্ট প্লেট দিয়ে করতে পারেন আমার বাসায় ফয়েল পেপার আমি অনেক কষ্ট খুঁজে পেয়েছি সো সেটাকে জাস্ট শো অফের জন্য এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড অবভিয়াসলি এটা যেহেতু ফ্রিজে রাখবো মানে পুরো ম্যারিনেট করে রাখা জিনিসটা যেহেতু ফ্রিজে রাখবো 1-1.5 ঘন্টার জন্য সেহেতু কিন্তু ফয়েল পেপারটা দরকার সো এটাকে আমরা ফ্রিজে রেখে দিচ্ছি 1-1.5 ঘন্টার জন্য আপনার হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন বাট মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে এভাবে করে কিন্তু ফ্রিজে প্লেট দিয়েও ঢেকে নিতে পারেন সেভাবে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজ রাখাটাই বেটার যদি আপনি 1 ঘন্টার জন্য রাখেন আর যদি বেশি সময়ের জন্য রাখেন তাহলে নর্মালি রাখতে পারেন এবার এটা বের করে নিলাম 1 ঘন্টা পরে চিকেনটা দেখতে অনেকটা এরকম হবে অ্যান্ড ঢেকে না রাখলে কিন্তু পুরোটাই দেখা যাবে একদম মানে ফ্রিজ হয়ে গেছে তাহলে সেটা আর ভাজতে অনেক সমস্যা হবে এই জন্যই মেইনলি ঢেকে রাখা প্লাস মশলাটা যেন অ্যাড হয় এখানে দিয়ে দিয়েছি ফ্রাই পাউডারের সাথে অল্প পানি আর দুধ ফ্রাই পাউডার এবার পুরোটা অ্যাড করে নিচ্ছি এটা আপনি ম্যারিনেশনের আগেও দিয়ে দিতে পারেন আমি পরে দিলাম
এখানে ফ্রাই পাউডারের সাথে অল্প একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছিলাম, সেটাকে মিক্স করেছি। এবার এখানে শুকনো ফ্রাই পাউডারের মধ্যে বিট করে সেটার মধ্যে আবার দুধে দিয়ে আবার ফ্রাই পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করলে যেটা হবে, একটা একদম লেয়ার ক্রিয়েট হবে, যেটা ক্রাঞ্চি একটা লেয়ার, যেটা একদম রেস্টুরেন্টের মতো লাগবে। অ্যান্ড এভাবে করে একটা পিসই দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো এভাবে করে ভাজতে হবে। খুব ভালো করে ছেড়ে নিয়ে তারপরে ফ্রাই প্যানে তেল গরম হওয়ার পরে তারপর দিতে হবে। তেলটা গরম হলে এরপরে সেখানে 3 পিস ভাজছিলাম আমরা, সেটা দেখে দিচ্ছি। আপনার মাঝে মাঝে দেখা যায় যে আটকে যায় ভাজার সময়, তখন কিন্তু আপনি 2 চামচ দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিতে পারেন। আর প্রায় 15 মিনিট এটাকে ভাজতে হবে।